31 যে মামলাটা 31 তারিখ ওই মামলাটা আমি জামিনে আসছি। 31 মামলায় জামিনে আসছি মাত্র 2 দিন। আমার অনেক টায়ার্ড, আমি বাসায় শোয়া। হঠাৎই শুনি আমার 2 বাড়ির পরে আমার চাচাতো ভাইদের অ্যারেস্ট করছে, ওরা ঢাকা থেকে আসছে, ঢাকায় রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ওরা। ঈদের ছুটিতে বাসায় আসছে, আয়শা ওদের ধরে নিয়ে আসে আমার বাসায় আসছে। আয়শা আমার ডাক দিচ্ছে, আমি আমার পাকের ঘরের সামনে বের হয়েছি। তখনই 3 নারী কবল পুলিশ কনস্টেবল আর এসআই মাইনুল সহ আমার হাত ধরছে, ধরে আমাকে টানা হাসা করিয়া পিছন থেকে মাইনুল্লাহ আমি এসআই মাইনুল্লাহ আমাকে ধাক্কা দিতে খেতে সামনে নিয়ে আসছে। তখন আমার দুই অন্য মন্য তারা টাইম নেওয়া মনে করেন জাবরাই আমার নিয়ে যায়। তখন আমার গার্ডিয়ান পক্ষ, আমি তাকে প্রশ্ন করছি আমার নামে মামলা আছে কিনা বা কোনো ওয়ারেন্ট আছে কিনা, আপনারা সেই কপিটা দেখান, আমি স্বইচ্ছে চলে যাবো, আমাকে এভাবে ধাক্কাধাক্কি করেন না, আমার মাংসটা নষ্ট করেন না। তারপরও তারা কোনো কাগজ দেখায় না, বলে থানায় চলেন কাগজ দেখাবো। কিন্তু মূলত এই এসআই আমিনুল অলওয়েজ অপরটার পুলিশ কমিশনার, এর ক্ষমতার বলেই পুলিশ মনে করেন একের পর এক ধারাবাহিকতায় মিথ্যা মামলায় আমাকে হয়রানি করতেছে। আমি একজন অসহায় এতিম, আমার বাবা মা দুজনের কেউ নেই। আর মূলত ঝামেলাই জমির কারণেই আমাকে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি করতেছে। কোতোয়ালি থানার পুলিশ সহ আমানুল্লাহ আল বাড়ি, তারপরে এসআই মাইনুল আর এসআই আমিনুল রইয়া যে আমার জমির এগেনস্ট। মানে এই বিষয়ে আপনি পুলিশ কমিশনারকে জানাইছিলেন কি? জি, পুলিশ স্যারের কাছে আমি জানাইছি, সব কিছু বলছি, 3বার গেছি। তারপরে ওই আমিনুলের নামে আমি তার কাছে দরখাস্তও দিছি। তারপরেই পুলিশ এসে হঠাৎই আমাকে অ্যারেস্ট করছে, কিন্তু সম্পূর্ণটা মিথ্যা। ওই দিন রিয়াজদের সাথে কোনো মারামারি হয় নাই, আমি বাসায় শোয়া ছিলাম। কিন্তু তারা একটা বানোয়াট আইসা আমাকে নিয়ে যাইয়া এখন বলে আমি তাদেরকে মারছি, তারা বাদী হয়ে আমাকে মামলা দিচ্ছে। কিন্তু আমার একটা কথা সে এজাহারে গাইয়া গেছে যে পুলিশ রিয়াজদের বাড়ির সামনে মারামারি হয়েছে, আবারও বলছে যে সরকারি কাজে বাধা প্রদান। তাহলে কোনটা সঠিক? রিয়াজ বাড়ির মারামারি সঠিক নাকি আমি সরকারি কাজে বাধা প্রদান? এতেই কিন্তু প্রমাণিত হয় এই মামলাটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা। আপু আরেকটা কথা বলছিল যে আপনি নাকি উল্টো পুলিশ কনস্টেবলদেরকে মারধর করছেন, এর জন্য আপনাকে আটক করা হয়েছে। এটা না, সেটার ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব। আপনারা সেই ভিডিও ফুটেজ দেখাইবেন, আপনাদের কাছে আমার আকুলতা। কারণ এই মুহূর্তে এটা করার পর আমার জীবনটা মানে বেঁচে থাকবে কি না আমি জানি না। আমি ঘুমে থাকলেও স্বপ্নে দেখি পুলিশ এসে। আপনি মানে কোনো হুমকিতে আছেন কিনা? হ্যাঁ, হুমকিতে আছি বলতে আর কি, আমাকে গতকালকে প্রেস ক্লাবের আমার এই সংবাদ সম্মেলনটা করার কথা ছিল, সেখানে আমাকে করতে দেওয়া হয় নাই। তারপর সকালেও আমার বিভিন্ন নাম্বার দিয়ে আমার নাম্বারে ফোন আসে আবার ব্লক মেরা দেয় যে তুই কনফারেন্স করবি না, এতটুকুই বললে আবার আমাকে ব্লক মেরা দেয়। ঠিক আছে, ধন্যবাদ।